ছাত্র সংগঠন সবগুলো আসলে একসাথেই ছিলেন, শুধুমাত্র আওয়ামীপন্থী অর্থাৎ ছাত্রলীগ ছাড়া। কিন্তু আমরা এই যে 5ই আগস্টের পর থেকে যে বিভেদটা তৈরি হয়েছে, ঐক্য ছিল জুলাইয়ের পরে এই বিভেদটাকে আসলে খুব দরকার ছিল না। এটা একটা পক্ষ ইন্টেনশনালি করেছে, আমরা করি না। আমি দায়িত্ব নিয়ে বলতেছি যে আপনি দেখবেন বহু জায়গায়, আপনি একদম ধারাবাহিকভাবে দেখবেন যে বিভেদটা কীভাবে তৈরি হলো। দেখুন, আপনি পরমত সহিষ্ণুতা, আপনি অন্যের সমালোচনা গ্রহণ করার মানসিকতা থাকতে হবে, যেহেতু আপনি রাজনীতি করতে আসছেন। সেটাও ব্যবসার ক্ষেত্রে দরকার, সব ক্ষেত্রেই দরকার। আপনি একটা পক্ষ যারা কিনা সামাজিক যোগাযোগ মধ্যে আপনি দেখবেন যে এই যে কিছু শব্দ চয়নের সাথে আমরা নতুন পরিচিত হয়েছি, বট আইডি, এই বট পেজ, এই যে এইগুলো দিয়ে আপনি তাদের মতের তাদের পথের বাইরে কথা বললেই তীর্যকভাবে আক্রমণ করা, ক্যারেক্টার অ্যাসাসিনেট করা, গালি গালাজ করা। আমি ওই যে আমাদের একজন আপনার অনলাইন ব্যক্তি, কী বল, টকশো ব্যক্তিত্ব, ওনার দেখলাম যে উনি বলতেছে যে আমার মা বাবাকে বৃদ্ধ বয়সে আমি গালি শোনাতে চাই না। অর্থাৎ এই জামাত শিবির চক্রবাদীদের বিরুদ্ধে আপনি সাংবাদিক বলেন, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, প্রথিতযশা ব্যক্তি বলেন, কবি সাহিত্যিক দার্শনিক যেই বলেন না কেন, কথা বললে তাকে গালি দিবেই, গালাগালি করবে তাকে, অর্থাৎ থামিয়ে দেয়া। আমাদের বোনরা যে পরিমাণ হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে, এগুলি তো তারা শুরু করেছে। আমরা ইভেন এত ক্যারেক্টার অ্যাসাসিনেট আমাদের করা হয়েছে। এরপর কি আপনি দেখেছেন যে 12 ফেব্রুয়ারি পরে তো অন্তত আমাদের সুযোগ ছিল যে কাউকে একটা বকা দেওয়ার, আমরা দেই না। তো এখন তো আপনারা ক্ষমতায় আসছেন, তাহলে এখন কি আবার ঐক্যের ডাক দেবেন কিনা? ফ্যাসিবাদ বিরোধী, আমরা বরাবরই ফ্যাসিবাদ বিরোধী শক্তি যারা আছে তাদেরকে আমরা মানে আপনার 5 আগস্টের পরেও বহুবার বলেছি, এখনো বলি, বাংলাদেশের স্বার্থে আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ। কিন্তু আপনি এমন কোনো ইন্টেনশনালি মবক্রেসি তৈরি করবেন না যেটা শিক্ষার্থীদের কাছে অগ্রহণযোগ্য, শিক্ষার পরিবেশ নষ্ট হয়। সেইটা আমরা যদি হয় তাহলে শিক্ষার্থীদের সাথে নিয়ে সেটা আমরা থামাতে বাধ্য হব।